শীতের ফুলকপি শেষ হতে চলেছে। ফ্রিজে রয়েছে কিছুটা ভেটকি মাছ। বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে, তাই ভাবলাম আজকেই বানাই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। রেসিপিটা শেয়ার করে নিই আপনাদের সাথে। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়, খুব সিম্পল একটা রান্না, কিন্তু এটা খেতে অসাধারণ হয়। আমাদের বাড়িতে ঠিক যেভাবে বানাই সেভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভেটকি মাছটাকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপরে মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 1/4 কাপ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করেছি। তারপরে তেলটা যখন খুব গরম হয়ে উঠেছে দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো এক এক পিঠ 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশি কাট করে ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তবে এই মাছটা কিন্তু একটু বেশি ভাজতে হবে, কারণ কম ভাজলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে শেয়ার করে দেবো আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলেই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপি, একটা মাঝারি সাইজের ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাঝারি সাইজের টুকরো বার করে নিচ্ছি, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে কোনো নোংরা থাকলে বা পোকা থাকলে বেরিয়ে যায়। এটা যদি গরমের ফুলকপি হয় তাহলে কিন্তু গরম জলে একবার ভাপিয়ে জলটা ফেলে দিতে হতো। মাছ ভেজে তোলার পরে যে তেলটা আছে তার মধ্যেই ফুলকপিটাকে ভেজে নেব। মাঝারি আছে লাল লাল করে ভেজে নেব। যদি বেশি তেলে ভাজতে চান তাহলে কিন্তু বেশি তেলেও ভাজা যায়, তবে আমি রান্নায় তেলটা কম ইউজ করি বলে এইটুকু তেলেই ভেজে নিচ্ছি। মাঝারি আছে ঠিক এইরকমভাবে। ছাকা তেলে ভাজলে কিন্তু রান্নাটার স্বাদ আরও ভালো হয়। একটা টমেটো, মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর কালো জিরে ভাজা আর খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর কুচিয়ে কেটে রাখা টমেটোটা, প্রথমেই টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে, রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে এক এক করে মশলা। পেঁয়াজ বাটা আমি দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজ ছাড়াও রান্নাটা করা যায়, তবে আমি দেখেছি পেঁয়াজ বাটাটা দিলে টেস্টটা ভালোই লাগে। ভাজা জিরে গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, আর হলুদ বাটা আর আদা বাটা 1 চা চামচ। এই রান্নাটায় যদি কাঁচা হলুদ বাটা ইউজ করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। হলুদ বাটা যদি না থাকে তাহলে হলুদের গুঁড়ো ইউজ করবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা কষে গিয়ে ঠিক এরকম তেল বেরিয়ে আসে। মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো আর চিনি, 1 চা চামচ চিনি। এইবারে ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষতে হবে, আর তারপরে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা কষাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবারে এর ওপরে ছড়িয়ে দিলাম 1 চা চামচ ময়দা। এটা কিন্তু অপশনাল, তবে এটা দিলে গ্রেভি ঘনত্বটা একটু বাড়ে, একটু ঘন হয় গ্রেভিটা, আর রান্নার টেস্টটা আমার মনে হয় অনেকটা বাড়ে। জল দিয়ে দিলাম 1 কাপ, ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে ঢেকে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট, যাতে ফুলকপির মধ্যে ঝোলের টেস্টটা চলে যায়। ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পুরো টেস্ট কিন্তু ফুলকপির মধ্যে চলে এসেছে। মাছটা দেওয়ার আগে ফুলকপিগুলো তুলে নিচ্ছি যাতে মাছটা ঝোলের মধ্যে ডুবে যায়। এইভাবে মাছটাকে ঝোলের মধ্যে সাজিয়ে দিয়ে উপর দিয়ে ফুলকপিগুলো এবার দিয়ে দেব, তাতে মাছের মধ্যে ঝোলের টেস্টটাও আসবে। ফুলকপির মধ্যে তো অলরেডি চলে এসেছে, ফুলকপির টেস্টটাও যাতে মাছের মধ্যে চলে আসে সেই জন্য উপর দিয়ে ফুলকপিটা দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। রান্না কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে। লাস্টে ছড়িয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রান্না কমপ্লিট। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল একদম রেডি টু সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আমরা সবাই জানি। ঘরোয়া রান্না আমাদের বাঙালিদের কমফর্ট ফুড বলা যায়। এটা অবশ্যই ট্রাই করবেন। ঠিক কীভাবে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খান, হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।